সঙ্গে সঙ্গে ওকে মেসেজ দিই, আর মেসেজ দিয়ে ওকে বলি ঘটককে সত্যিটা বলতে, যে আমার আর তোমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ঘটক যেন যে কোনো উপায়ে বিয়েটা ভেঙে দেয়, আর ও ঘটককে ফোন দিয়ে সবকিছু বলে, এমনকি ঘটকের পায়ে পর্যন্ত ধরে। কিন্তু ঘটক আমার আন্টিকে ফোন দিয়ে সবকিছু বলে দেয়। আমার আন্টি এসে আমার বাবা মাকে সবকিছু বলে দেয়। আর এদিকে আমার বাবা এই সমস্ত ঘটনা শুনে তার অবস্থা তো অনেক খারাপ। সে দড়ি নিয়ে ঘুরতেছে, সে ফাঁসি দেবে। অনেক কান্নাকাটি করেছে, আমি বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, অনেক মাপ চেয়েছি। তারপর আমার বাবা কিছুটা শান্ত হয়। আর এর মধ্যে আমার আন্টি ওর নামে 3টা মামলা দেয়। একটা হচ্ছে নারী নির্যাতন, একটা হচ্ছে সাইবার অপরাধ, আর একটা বিয়ে ভাঙার জন্য। আমি জানতামই না। যাই হোক, আমি কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে গেছি। আমাকে হসপিটালেও নিয়ে যায়নি। আমি বাবা আমাকে বাঁচানোর জন্য বলেছিলাম যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আর এই কথাটা আমার আন্টি ফোন করে পুলিশকে শুনাইছে। আমি জানতামই না যে ওর নামে মামলা দিয়েছে। যেদিন আমার বিয়ে, ওই দিন আমার এক ফ্রেন্ডের ফোন থেকে আমি ওকে মেসেজ দিয়ে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, দরকার হলে আমাকে এখান থেকে জোর করে উঠিয়ে নিয়ে যাবে। আর যদি পুলিশ আসে, পুলিশের সামনে আমি তোমাকে জড়িয়ে ধরে রাখবো, আর বলবো তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না, তোমার গায়ে আমি একটা টোকাও দিতে দেব না। কিন্তু আমাকে এবার আর বিশ্বাস করলো না। ও ভেবেছিল ওই দিনের মতো আমি যদি তাকে চিনতে না পারি, সবার সামনে যদি আমি বলি আমি ওকে চিনি না, ওর সাথে কোনো আমার যোগাযোগ নাই, এই ভয়ে সে আর আসলো না। আর এদিকে আমারও বিয়ে হয়ে গেল। এখন আমি অন্যের বউ। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো মানুষ। আমার হাজবেন্ডও অনেক ভালো। বিয়ের 2-3 দিন পর আমি জানতে পারি আমার হাজবেন্ডও আগে একটা রিলেশন করেছিল, যার কারণে এখনো তার মন খারাপ। তাকে নাকি এখনো সে ভুলতে পারে। সেই কারণে আমার সাথে তেমন একটা কথা বলে না, আমাকে সময়ও দিত না। ওই 2-1টা যখন দরকার হতো তখন একটু কথা বলতো, তাছাড়া কথা বলতো না। আর এই সমস্ত কথা আমার পরিবার কিভাবে যেন জানতে পেরে যায়। আর এগুলা জানার পর আমার পরিবার আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়। তারা বলে এখানে আর থাকতে হবে না, আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু তারপর সবাই মিলে বসে সবকিছু মিটমাট করে দেয়। আর বিয়েটা তো আর পুতুল খেলা না। যাই হোক, এখন আমার হাজবেন্ড আমাকে অনেক সময় দেয়, আমার সঙ্গে এখন